আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিচ্ছেন লিওনেল মেসি। 2030 ফুটবল বিশ্বকাপ খেলবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন লিওনেল মেসি। এবার আপনারা খুশি তো? মানে ব্রাজিল এবং পর্তুগালের যারা ভক্ত আছেন, এবার আপনারা খুশি তো যে লিওনেল মেসি আন্তর্জাতিক যে ফুটবল আছে সেখান থেকে অপশন নিয়ে নিতেছে? 2030 ফুটবল বিশ্বকাপ লিওনেল মেসি খেলবে না, এবার তো আপনারা খুশি। মানে আপনাদের তো সহ্য হইতেছে না, 39 বছর বয়সের একজন ফুটবলার মাঠে নেমে একটার পর একটা রেকর্ড ভাঙতেছে। আপনারা তো ভাবছিলেন যে 2026 ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি আইসা এরকম একটা ভালো খেলতে পারবে না, কিন্তু আপনারা যখন দেখলেন আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, আপনারা যখন দেখলেন লিওনেল মেসি এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাইতেছে, 8টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে, তারপরে আপনাদের মাথা ঠিক নাই। আপনারা আর্জেন্টিনা দলের পিছনে মেসির পিছনে আপনারা লেগে গেছেন। তো এখন হয়তো আপনারা খুশি যে লিওনেল মেসি 2030 ফুটবল বিশ্বকাপ খেলবেন না, এমনকি উনি খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবল থেকে আসলে বিদায় ঘোষণা করে দেবেন। তো এখন দৈনিক ইত্তেফাক দেখেন, দৈনিক ইত্তেফাকে 1 ঘন্টা আগে এই নিউজটা পাবলিশ করা হয়েছে, যেখানে তারা বলতেছে যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত লিওনেল মেসির। আমি মনে করি পর্তুগাল এবং ব্রাজিলের যারা সাপোর্টার আছেন আপনারা এখন অনেক খুশি। আপনারা নাচানাচি করেন ভাই, নাচানাচি করেন, ফেসবুকে আনন্দ করেন, মিষ্টি বিতরণ করেন যে লিওনেল মেসি 2030 ফুটবল বিশ্বকাপ খেলবে না, উনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিচ্ছে। ভাই কি বলবো আপনাদের কথা, কষ্ট হইতেছে, অনেক কষ্ট লাগতেছে ভাই, আপনারা এগুলো বুঝবেন না। ঠিক আছে, তো আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, যারা লিওনেল মেসিকে ভালোবাসেন, ভিডিও শেয়ার করবেন। বাংলাদেশে যত আর্জেন্টিনার সাপোর্টার আছে সবাই যাতে দেখে লিওনেল মেসি 2030 ফুটবল বিশ্বকাপ খেলবে না। এটা আমাদের জন্য কতটা কষ্টের হয়তো তারা এটা বুঝতে পারবে না। তো এখানে দৈনিক ইত্তেফাকে কি লেখছে আমি সেই লেখাগুলো আমি আপনাদেরকে পরে শোনাতেছি, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে বলা হচ্ছে সদ্য সমাপ্ত 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে নতুন প্রতিবেদনে তার অবসরের স্পষ্ট একটি সময়রেখা উঠে এসেছে। তো এখানে বলা হচ্ছে লা আলবি সেলেস্তাদের হয়ে আবারও বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা নেই লিওনেল মেসির। তবে হুট করেই তিনি বুটজোড়ু তুলে রাখছেন না, জাতীয় দলের নতুন খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে তিনি আবারও কিছুদিন খেলা চালিয়ে যাবেন এবং নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিবেন। এদিকে এই ফুটবল জাদুঘরের বিদায়বেলা স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফএ। ক্রীড়া বিষয়ক সাংবাদিক মাধ্যম বেইন স্পোর্টস জানিয়েছে মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও হাই প্রোফাইল বিদায়ী ম্যাচের পরিকল্পনা করছে এএফএ। এর মধ্যে আর্জেন্টিনা ফুটবল দল ইতিহাসের সর্বকালের সেরা এই তারকাকে রাজকীয়ভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন ভক্তরা। মোট কথা আমি আপনাদেরকে সবটা তো পরে শোনানো যাবে না, অনেক বড় একটা আর্টিকেল ছাপা হয়েছে যেখানে বলা হইতেছে লিওনেল মেসি 2030 ফুটবল বিশ্বকাপ খেলবেন না, এটা 100% কনফার্ম, এটা লিওনেল মেসি জানাই দিছে। এবং এখন যেই পরিস্থিতি সেখানে লিওনেল মেসি হয়তোবা কয়েক মাস এই দলের সঙ্গে থাকতে পারেন, যেহেতু নতুন যে ফুটবলাররা আসবে তাদেরকে সাহায্য করার জন্য, এবং এই দলটার যে ইউনিটিটা আছে সেটা যাতে বজায় থাকে, এবং যে পরিস্থিতিটা আছে নতুন এবং পুরাতন ফুটবলার যারা আছে তাদের যাতে আসলে টিমটা নর্মাল একটা টিম হয়, সেই জন্য আসলে লিওনেল মেসি 2-3 মাস 4 মাস 5 মাস হয়তো এই দলটার সঙ্গে থাকবে, কিন্তু উনি কিন্তু বিশ্বকাপ খেলবে না। এবং যেটা বলা হচ্ছে লিওনেল মেসিকে বিদায় দেওয়ার জন্য একটা বড় ম্যাচ আয়োজন করবে, এবং সেই ম্যাচটা পর্যন্ত আসলে লিওনেল মেসি অপেক্ষা করবে। এখন সেই ম্যাচটা কি আসলে আর্জেন্টিনা স্পেনের যে ম্যাচটা হওয়ার কথা সেটা হবে নাকি অন্য কোনো ম্যাচ হবে সেইটা সময় বলে দেবে। তো কি বলবো, খুব কষ্ট হইতেছে। লিওনেল মেসি 2030 ফুটবল বিশ্বকাপ খেলবে না। আমি ভেবেছিলাম হয়তোবা লিওনেল মেসির ছেলে যেহেতু 2030 ফুটবল বিশ্বকাপে খেলতে পারে, সেহেতু উনিও হয়তোবা থাকতে পারে ছেলের সঙ্গে। তো এখন যে আর্টিকেলটা দেখলাম দৈনিক ইত্তেফাকে, সেটা দেখার পর আসলে মনে হয় না লিওনেল মেসি আর হয়তো 6 মাস বা 1 বছর সর্বোচ্চ এরকম থাকতে পারে, যেটা মনে হইতেছে। তো যাই হোক, যারা ব্রাজিল এবং পর্তুগালের ভক্ত আছেন আপনাদের তো ঈদের দিন, আপনারা তো খুশি যে 39 বছর বয়সের একজন ফুটবলারকে আর সর্বোচ্চ গোল দাতা হিসেবে আপনারা দেখতে হইব না, লিওনেল মেসি আর মাঠে নামবে না, এখন আপনারা খুশি। ঠিক আছে, এখন আপনাদের ফুটবলার নেইমার, বিনি তারা ভালো ভালো রেকর্ড করবে, রোনালদো এখন বিশ্বকাপ নিবে, ঠিক না? কষ্টটা আসলে আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করে, লিওনেল মেসিকে যারা মন থেকে ভালোবাসে তাদের কষ্ট হইতেছে, তাদের কষ্ট হবে। কারণ লিওনেল মেসি যা দিছে আমাদেরকে, ওনার মাধ্যমে আমরা যেই খুশি পাইছি, যেই খুশি হয়েছি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। 2021-এ কোপা আমেরিকা, 2022-এ বিশ্বকাপ, 2022-এ আবার ফিনালিজাম, চ্যাম্পিয়ন হয়েছি, এবং 2026-এ এসে আবারও আমরা ফাইনালে গেছি, সেটা মেসির জন্য। এবং এই বিশ্বকাপে 8টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে, এগুলো ভোলার মতো না। তো এটা আমাদের জন্য কষ্টকর, আমি যেটা মনে করি। শুধু আমি বলতেছি এমন না, আর্জেন্টিনার প্রত্যেকটা সাপোর্টার যারা আর্জেন্টিনা দলটাকে ভালোবাসে, লিওনেল মেসিকে মন থেকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষের কষ্ট হবে এই নিউজটা শুনে যে লিওনেল মেসি 2030 ফুটবল বিশ্বকাপ খেলবেন, এবং সেই সঙ্গে উনি হয়তো বা কয়েক মাসের ভিতরে উনি
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়ে নেবেন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, যারা লিওনেল মেসিকে মন থেকে ভালোবাসেন ভাই, আপনারা বলেন এই খবরটা শুনে আপনাদের কতটা কষ্ট হইতেছে। তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমাদের আরও যারা ভাই আছে আর্জেন্টিনার সাপোর্ট করে বা লিওনেল মেসিকে ভালোবাসে, তারাও যাতে এই খবরটা দেখতে পারে, সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।